তাসকিন আসলে পৌঁছেছিল মাঠে অলমোস্ট টস হওয়ার হয়তো 5-10 মিনিট আগে, খুবই কাছাকাছি সময় আসলে। বাংলাদেশের বোর্ডের এখনো তেমন কোনো অর্জন আমাদেরকে দিতে পারেনি। তারা দিয়েছে আমার শুধু বুক ভরা দুঃখ আর বেদনা। বিশ্বকাপ মঞ্চে বলুন বা এশিয়া কাপে আমাদের কোনো ব্যক্তিগত বা জাতীয় অর্জন নেই। বাংলাদেশের ক্রিকেটের যদি উন্নতি চাই, আমরা বাংলাদেশের সার্বিক উন্নতি চাই, তাহলে তাদের হাত দিয়ে আর ক্রিকেট চলবে না, এটা তাদের মানতে হবে এবং বুঝতে হবে। তারা অন্ধ এবং কানে শোনে না, তো এইসব লোকে গেলে অটোমেটিক চয়েস, তো যখন সে না খেলবে স্বাভাবিকভাবে মানুষের মনে প্রশ্ন আসে, এখন সেটার এক্সপ্লেনেশন তো দিতে হবে। এখন সে কারণে বলেছে কিনা, যেই বলেছে আমি সেটা তো বলতে পারবো। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে তাসকিন আহমেদের গুমকাণ্ডের আসল তথ্য বেরিয়ে আসলো। দর্শক বন্ধুরা, ইন্ডিয়ার সাথে ম্যাচের আগে তাসকিন আহমেদ নাকি গুমের কারণে ম্যাচ মিস করেছিলেন, আর সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে খেলাযোগ রিপোর্ট করেছিল। তবে অনেকে এই রিপোর্টকে মিথ্যা বানোয়ার বলে অনেক রকম মন্তব্য করেছিল। দর্শক বন্ধুরা, শেষ পর্যন্ত আসল সত্য ফাঁস করে দিলেন সাকিব আল হাসান এবং সেই সাথে সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। অন্যদিকে এবার সাকিব আল হাসান বাংলাদেশের পারফরমেন্স এবং সেই সাথে তার ভবিষ্যৎকে কেন্দ্র করে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তো দর্শক বন্ধুরা, আপনার মাঝে সেই সকল কথাগুলো তুলে ধরেছি। অন্যদিকে বিসিবি কর্তা এবং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে নিয়ে বাংলাদেশের ক্রিকেট ভক্ত এবং সেই সাথে বাংলাদেশের সাবেক ক্রিকেটাররা একের পর এক নানা অভিযোগ করে যাচ্ছে। তবে বিসিবি যেন তার বাপের সম্পত্তি হিসাবেই গ্রহণ করে যাচ্ছে এবং সেই সাথে রফিকুল ইসলাম বলেছেন, বাংলাদেশের বোর্ড কর্তারা কানে শুনে না, তাদেরকে কি বলবেন? তবে কি এভাবেই বাংলাদেশের ক্রিকেট বোর্ড চালিয়ে যাবে বিসিবি কর্তারা, নাকি কোনো পরিবর্তন আসতে পারবে? তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নিই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন এবং সেই সাথে তাসকিন আহমেদ সেদিন কি করেছিলেন, চলুন আমরা পুরো ভিডিওটি দেখে নিই। তাসকিন আহমেদের একটা ইস্যু এসেছে যে তিনি ঘুমিয়েছিলেন, তাই ইন্ডিয়ার এগেইনস্টে ম্যাচটা খেলতে পারে। তো যখন তাসকিন আসলে পৌঁছেছিল মাঠে অলমোস্ট টস হওয়ার হয়তো 5-10 মিনিট আগে, খুবই কাছাকাছি সময় আসলে। সাকিব ভাই অনেক বছর ধরে ক্রিকেট খেলছেন, গণমাধ্যমে অনেক সময় দেখা যায় যে ভেতরের অনেক খবর চলে আসে। যে সিনিয়র ক্রিকেটার হিসেবে বিষয়টা কিভাবে দেখছেন, আর বিষয়টা আসা উচিত কিনা? সম্প্রতি তাসকিন আহমেদের একটা ইস্যু এসেছে যে তিনি ঘুমিয়েছিলেন, তাই ইন্ডিয়ার এগেইনস্টে ম্যাচটা খেলতে পারে। মিটিংটা হচ্ছে এর আগে আমরা দেখেছি মাসুদ ভাই আপনি এই বিষয়টা সিনিয়র ক্রিকেটার খুব সচেতন ছিলেন যে আমার ড্রেসিং রুমের কথা, আমার ঘরের কথা যেন বাইরে না যায়। সবসময় আমরা এটাও প্রচার করে আসছি, আপনি কথা বলছেন মাসুদ ভাই, কিন্তু এইবারও এরকম একটা ঘটনা ঘটলো, ঘটতে পারে আমাদের ঘরেও। আমি জানি না এটা কি জন্য হয়েছে, মেবি কোনো এক্সপ্লেনেশন দিতে গিয়ে হয়েছে কিনা জানি না, যে কী কারণে তাসকিন খেলে নাই, কারণ সে তো টিমের ভাইস ক্যাপ্টেন, বলতে গেলে অটোমেটিক চয়েস, তো যখন সে না খেলবে স্বাভাবিকভাবে মানুষের মনে প্রশ্ন আসে, এখন সেটার এক্সপ্লেনেশন তো দিতে হবে। এখন সে কারণে বলেছে কিনা, যেই বলেছে আমি সেটা তো বলতে পারবো না। আপনি কি জানেন ওই দিনে কি ঘটেছিল? তাসকিন কি রাইট টাইমে ছিল বা তাসকিনকে আগের দিন বলা হয়েছিল? না, আসলে যেটা হয়েছিল যে টিমের বাস তো একটা সময়ে ছাড়ে, আর এটা আসলে ক্রিকেটের আমরা যারা প্লেয়ার আছি তাদের একটা রুলস, নর্মালি বাস কখনোই ওয়েট করে না। যদি কেউ এরকম কখনো মিস করে, তারা হয়তো পরের গাড়ি নিয়ে আসে, কিংবা ম্যানেজারের গাড়ি থাকে, অথবা ট্যাক্সি থাকে, কিংবা থাকে। ওয়েস্ট ইন্ডিজ যেহেতু একটা ডিফিকাল্ট জায়গা, ওখানে আসলে এই ট্রান্সপোর্টেশনের সাপোর্টটা অনেক ডিফিকাল্ট ছিল। তো যখন তাসকিন আসলে পৌঁছেছিল মাঠে অলমোস্ট টস হওয়ার হয়তো 5-10 মিনিট আগে, খুবই কাছাকাছি সময় আসলে। তো স্বাভাবিকভাবে ওই সময়টা ডিফিকাল্ট ছিল টিম ম্যানেজমেন্টের জন্য সিলেক্ট করা, ওকে কোন অবস্থাতে থাকে এরকম সিচুয়েশনে একটা প্লেয়ার, তার জন্য একটু ডিফিকাল্ট। স্বাভাবিকভাবে তাসকিনের পরে অ্যাপোলোজাইজ করেছে পুরো টিমের কাছে, টিমের সবাইও এটা খুবই স্বাভাবিকভাবেই নিয়েছে। মানুষের ক্ষেত্রে ভুল হতেই পারে, আনইনটেনশনাল ভুল সবারই হয়ে থাকে, সো ও সেটা স্বীকার করেছে এবং তারপরে ওখানে এটা শেষ হয়ে গেছে। সাকিব ভাই, আমার যতটুকু মনে পড়ে, আমি যখন আমি ইন্টারভিউ করেছিলাম তখন আপনি ক্যাপ্টেন 2022 সালে আসলে, তখন আপনার একটা ড্রিম ছিল 2024 সালে টি-20 বিশ্বকাপটা এক্সেপশনাল হবে, আপনি বলেছিলেন কনফিডেন্টলি। কিন্তু আসলে ওই এরকম একটা সুযোগ ছিল, আমরা কি আসলে ওই সুযোগটা কি খেলায় হারিয়েছি, বা অল আউট ক্রিকেট খেলার সুযোগ পেয়েও কি আমরা পরিকল্পনা ঠিক ছিল আপনার কাছে? হয়তো অল আউট খেলতে পারিনি, হয়তো যে ধরনের রেজাল্ট আমরা আশা করছিলাম কিংবা যে ধরনের রেজাল্ট হওয়ার সুযোগ ছিল ওইভাবে পারিনি। আমাদের হয়তো ইনিশিয়াল টার্গেটটা পূরণ হয়েছে, সেই দিক থেকে আমরা সাকসেসফুল, বাট আমাদের আসলে যে একটা অবস্থাতে ছিলাম, যে জায়গায় যাওয়ার সুযোগ ছিল, সেই জায়গাটাতে তো অবশ্যই আমরা যেতে পারিনি, সেটা আমাদের জন্য একটু হলেও হতাশাজনক। কী কারণে যেতে পারেনি? টিম প্ল্যানিংটা এটা তো বলা মুশকিল আসলে, এটা আমি শিওর যারা নীতি নির্ধারকরা আছে তারা ডিসাইড করতে পারবে, ভালো কোচ, ক্যাপ্টেন, টিমের যারা আরও পার্ট আছেন, প্লাস হচ্ছে ক্রিকেট অপারেশন বোর্ড, এরাই সবাই মিলে ডিসিশন নিবে
কিংবা তারা আলাপ আলোচনা করে বুঝতে পারবে যে আসলে কোন ল্যাকিংসগুলো ছিল এবং ভবিষ্যতে যেন ওই ল্যাকিংসটা না থাকে সেই জায়গাগুলো নিয়ে কাজ করবে। সাকিব ভাই, পরের ওয়ার্ল্ড কাপ আবার 2 বছর পরে, 2 বছর মোটামুটি একটা লম্বা সময়। এই সময়টা দলের জন্য আসলে কি প্ল্যানিং থাকা উচিত? আপনি নিজে কি প্ল্যান করছেন আপনার ক্যারিয়ার নিয়ে? নিজের নিয়ে এখনও তেমন কোনো প্ল্যান নেই। এখন আপাতত প্ল্যান হচ্ছে যে 2টা টি20 টুর্নামেন্ট আছে আমার সামনে। একটা হচ্ছে MLC, যেটার জন্য এখন যাচ্ছি, এবং এর পরপরই থাকবে হচ্ছে গ্লোবাল টি20, যেটা কানাডাতে। পরপর এই 2টা টুর্নামেন্ট খেলি, দেখি আমার নিজের কী অবস্থা। এরপরে দেশের জন্য তো ইন্টারন্যাশনাল ক্রিকেট যেটা আছে, যে পাকিস্তানের সাথে টেস্ট সিরিজ। সো আপাতত প্ল্যান এতটুকুই, খুব বেশি আসলে প্ল্যান করিনি। নিজের বোঝার দরকার আছে, এবং এখন আসলে ওরকম সময় নেই যে আসলে 3 বছর 4 বছরের প্ল্যান করা। আমার মনে হয় 3 মাস 6 মাসের প্ল্যান করাটাই বেটার, এবং এর পরবর্তী প্ল্যানটা তারপরে। আপাতত এই পাকিস্তান সিরিজ পর্যন্তই প্ল্যান আছে। আমি ধরে নিলাম এটা সাকিব আল হাসানি হয়তো একটু ঘুমিয়ে পড়েছেন, ওটা নানা কারণে। আমার টিম ম্যানেজমেন্ট হিসেবে তো আমার দায়িত্ব ছিল, আমি আপনাকে নক করে দিলাম। আমি টিম ম্যানেজমেন্ট, আমার যে ম্যানেজার। দেখুন, এই জিনিসগুলো এরকম হয় না ক্রিকেটের রুলসে এইগুলো নাই। এরকম না যে আপনি এরকম যে ঘরের থেকে ডেকে পুরো টিম ওয়েট করে না। টিম কখনোই ওয়েট করে না, এটা কোথাও হয় না। আমরা যখন এজ লেভেল থেকে খেলা আসছি, এমনও মনে আছে যে আমাদের এমনও হয়েছে যে প্লেয়ার পিছিয়ে দৌড়াচ্ছে, কিন্তু বাসের দরজা লেগে গেছে, বাস চলে যাচ্ছে। সো বাস কখনো থামে না টিমের, একজনের জন্য পুরো দল থেমে থাকে না। ভাই, যে কোচিং স্টাফ আছে সামনে, এই যে টি20 ক্রিকেট, মানে টি20 ক্রিকেট একটা আধিপত্য সব কিছু মিলে, আপনার কাছে মনে হয় যে ক্রিকেট এত ফাস্ট, এত অ্যানালাইজ করা হয়, ক্রিকেটার বা এত পরিশ্রম সব কিছু মিলে এই শর্টার ফরম্যাটের জন্য আসলে টি20-র জন্য আসলে বিশেষজ্ঞ কোচ দরকার, কোচিং স্টাফ দরকার সব সেক্টরে? ডিপেন্ড করে আসলে আমাদের ক্রিকেটের অবস্থাটা কেমন। অনেক ক্ষেত্রে আছে যে দরকারই হবে না, অনেক ক্ষেত্রে আছে যে দরকারই হবে। কারণ আমি মনে করি যেমন ইন্ডিয়া কিংবা ইংল্যান্ড এরকম দেশগুলোর ক্ষেত্রে কোচিং স্টাফ না হলেও হয়। আমাদের মতো কিংবা শ্রীলঙ্কার মতো দেশগুলোর হয়তো কোচিং স্টাফ একটু বেশিই দরকার হবে, কারণ আমাদের টি20 হয়তো অত ডোমেস্টিক হয় না, যেটা ইন্ডিয়াতে হয়। প্রতিটা স্টেটে ওদের হয়, IPL-এর মতো টুর্নামেন্ট হচ্ছে, প্রতিটা স্টেটে সব প্লেয়াররা খেলছে। ইংল্যান্ডের কথা বললাম কারণ ওদের কাউন্টিতে হচ্ছে, ওদের একটা টি20 টুর্নামেন্ট আছে, আবার 100 বল আছে, উইচ ইজ ক্লোজ টু আসলে টি20। সো যাদের এরকম অনেক খেলা আছে তাদের হয়তো কোচিং অত না হলেও চলবে, বাট যাদের কম খেলা আছে তাদের হয়তো কোচিংটা একটু বেশি দরকার হয়। ঠিক আছে ভাই, লাস্ট প্রশ্ন, এই নাইট রাইডার্সের দলে আবার ব্যাক করতেছে, এই ফিলিংটা কেমন এবং কি? অবশ্যই ভালো, যেটা আমার কাছে সেকেন্ড হোমের মতো লাগে সবসময়। বা সবাই নিজেদের লোক পরিচিত, বা কোচিং স্টাফ থেকে শুরু করে অফিসিয়াল সবাই, তো স্বাভাবিকভাবেই অন্যরকম একটা বা উত্তেজনা তো কাজ করেই, এবং আশা করব যে সর্বোচ্চ দিয়ে খেলা পারফর্ম করতে পারবো। সাকিব ভাই, আমি একটা প্রশ্ন করতে চাই। আমরা তো টি20-তে রিসেন্টলি, বিশেষ করে গত অস্ট্রেলিয়া ওয়ার্ল্ড কাপের ঘুমটা একটু নিচে ভালো ফ্লোতে ছিলাম। ওয়ার্ল্ড কাপের আগে একটু ছন্দপতন হয়েছে, এখন অনেক আলোচনা চলছে কেন হচ্ছে, ইন্টেন্ট কম ছিল, অনেক কিছু। আপনার কাছে কি মনে হয়? আপনি তো খুব ভালোভাবেই দেখেছেন সব কিছু, যে কেন আসলে আমরা স্লিপ করলাম একদম টাইম? আমার কাছে স্লিপ করলাম বলাটা ঠিক হবে না। যেটা হচ্ছে যে ডিফিকাল্ট ছিল ব্যাটসম্যানদের জন্য, যে জায়গাটাতে হয়তো আপনি যদি দেখেন যে একটা, আমি তো অন্তত নাম দেখিনি যে যেখানে একটা প্লেয়ার একদম কনসিস্টেন্টলি প্রতিটা ম্যাচ ভালো খেলেছে। অন্যান্য প্রতিটা ওয়ার্ল্ড কাপে 1 জন 2 জন 5 জন 10 জন ব্যাটসম্যান আছে যারা কনসিস্টেন্টলি ভালো খেলে। এই ওয়ার্ল্ড কাপে আমি সেটা দেখিনি, হয়তো 1 ম্যাচ 2 ম্যাচ খেলেছে, এবং ওইভাবে আসলে টিমগুলো জিতেছে। বোলিং সবাই ভালো করেছে, প্রতিটা টিমই ওভারঅল। ব্যাটিংটা হয়েছে যে যেদিন হয়তো পারফর্ম করেছে সেই ম্যাচটাকে জিতিয়ে নিয়েছে, কারণ যেহেতু বেশি বড় স্কোরের খেলা ছিল না, তো স্বাভাবিকভাবে 1 জন 2 জনের কন্ট্রিবিউশনেই ম্যাচটা জেতা সম্ভব ছিল। তো আমরাও যে কটা জিতেছি হয়তো 1 জন 2 জনের কন্ট্রিবিউশন ভালো ছিল দেখে জিততে পেরেছে, আর যেগুলো জিতিনি হয়তো ওরকম বড় কন্ট্রিবিউশনটা কারো ছিল না। ইতিহাস গড়ার একটা হাতছানি মিস। হ্যাঁ, ওটা আমাদের জন্য একটা বড় আফসোস। আমি মনে করি এটা হতে পারলে আমাদের জন্য খুবই ভালো লাগতো, খুবই বড় একটা অ্যাচিভমেন্ট হতো। সেই জায়গা থেকে অবশ্যই আমাদের জন্য একটু হলেও দুঃখজনক। আফগানিস্তান, আয়ারল্যান্ড কিংবা নেদারল্যান্ডস, ক্রিকেটটা খুব একটা সমৃদ্ধ নয় এই দেশগুলোতে। তারপরেও টানা বাজে সময় পার করলে বোর্ডে আসে পরিবর্তন। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কায় তো ব্যর্থ হলেই বাদ পড়ে যান অনেকেই। তবে এই ক্ষেত্রে ব্যতিক্রম বাংলাদেশ। কখনো ক্রিকেটারদের উপর দায় চাপিয়ে, কখনো বা অল্প সফলতায় সন্তুষ্টির গল্প শুনিয়ে জায়গাটা ধরে রাখেন বিসিবি কর্তারা। তবে এতে লাভের চেয়ে ক্ষতিটাই বেশি হয় দেশের ক্রিকেটের। বিগ বাজেটের বিসিবি হওয়া সত্ত্বেও আমরা কেন দলকে সাফল্য এনে দিতে পারতেছি না, এটা আমাদের জনগণের কাছে বড় প্রশ্ন হয়ে দাঁড়াইছে। অনেকে রাজনৈতিকভাবে বা পলিটিক্স যেটাই বলেন ওইভাবে খেলতেছে, এর কারণেই কিন্তু দেখেন আমাদের টপ অর্ডার কিছু করতে পারতেছে না। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে তাসকিন আহমেদের সেই গুম কার্ডের আসল তথ্য বেরিয়ে আসলো। সত্যিকারের তাসকিন আহমেদ গুমের কারণে সেই ম্যাচটি মিস করতে হয়েছে।
তবে খেলা যুগের রিপোর্ট প্রকাশ হওয়ার পর অনেকেই চমকে গিয়েছিলেন, আসলে কি এটা কখনো সম্ভব? দর্শক বন্ধুরা, তবে শেষ পর্যন্ত সম্ভব হয়েছে। তো দর্শক বন্ধুরা, আপনারা সাকিব আল হাসানের এই সকল কথাগুলো শুনে কি বুঝতে পেরেছেন? তবে কি এটাই সত্য? অন্যদিকে বিসিবি কর্তারা এবং সেই সাথে বিসিবি সভাপতিকে নিয়ে বাংলাদেশের সাধারণ মানুষরা যেন একের পর এক কুপ্রকাশ করে যাচ্ছে, তবে বিসিবি তাদের একচিউ হচ্ছে না। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।